আপনারা দেখছেন পরশুরাম ধারাবাহিক আজকের নায়ক পর্ব। পর্দা উঠতেই আমরা দেখতে পাই জিৎ মুখার্জি রাগে বলছে কবিরকে রাতে বাড়ি পাঠিয়ে দিতে হবে, নচেত লাড্ডুকে নিয়ে এত কষ্ট তিনি সহ্য করবেন না। কথাটা শেষ করে ফোন কেটে দেওয়ার পর শিবপ্রসাদের মন বিবর্ণ হয়ে ওঠে। লাড্ডুর নির্ঘণ্টহীন কণ্ঠ যেন কানের কাছে বাজে, আমি দুষ্টু দাদুদের কাছে আছি, আমাকে বাড়ি নিয়ে যান। মুহূর্তেই শিবপ্রসাদ সৌরভকে জিজ্ঞেস করে জিৎ মুখার্জির ফোন ট্র্যাক করার জন্য। জিৎ মিনওয়াইল ভাবছে এরা ফোন ডিটেক্ট করতে চেষ্টা করবে, চলো আমরা আগে চলে যাই। লাড্ডুকে নিরাপদে রাখতে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হয় লাড্ডুকে আলোড়িত মায়ের কাছে না রেখে ছোট মাসি আরাধ্যার কাছে পৌঁছে দেয়া হবে। অন্যদিকে তটিনী বাড়িতে কাঁদছে, মাকে ভূমিকে চেষ্টা করে আগলে রাখতে দেখা যায়। প্রেস মিডিয়ার লোকজন বাড়িতে ভিড় জমিয়েছে। নন্দিনী তটিনীকে ধীর করে সমর্থন করেন এবং সাংবাদিকদের বলেন, চিন্তা করবেন না, আমরা আপনার পাশে আছি। স্কুলের প্রিন্সিপাল তখনই বলে, ঘটনাটা আমাদের স্কুলেই ঘটেছে, দায়িত্ব আমাদেরই নিতে হবে। কিন্তু নন্দিনী জোর দিয়ে প্রতিশ্রুতি দেন তারা সমস্ত সেন্সর ও গভর্নিং বডিকে সামনে আনবেন, প্রয়োজন হলে কোর্ট পর্যন্ত নিয়ে যাবেন। প্রিন্সিপাল রেগেমুখে নন্দিনীকে কিজ্জাবভাবে থামাতে চাইলে ভূমি জোর দিলেন, এই মুহূর্তে মিডিয়ার ক্যামেরা তটিনীর ওপর নয়, লাড্ডুর নিরাপত্তাকে প্রাধান্য দিক। এলাকায় উত্তেজনা বাড়তেই শিবপ্রসাদ বাড়িতে ফিরে আসেন। পিকু দৌড়ে এসে তার কোলে আটকে কাঁদে কাঁদে বলে, বাবা, ভাইকে এনে দিন। তটিনী ফেলতি কণ্ঠে অনুনয় করে, শিবপ্রসাদ, তুমি লাড্ডুকে ফিরিয়ে এনে দিন, আমি বাকি কিছু চাই না, আমি সব কেস তুলে নেব। ভূমি সাবলীল কণ্ঠে বলে, এই ঘটনা কিছুতেই অদ্ভুত, জিৎ মুখার্জি না, সত্যজিৎ না, কর্ণ চ্যাটার্জি কোথায়, কবির কোথায়, এটা কি ঠিক যে ওরাই জড়িত? নন্দিনী বললেন, প্রমাণ পেলে প্রিন্সিপাল ম্যাম অবশ্যই ব্যবস্থা নেবেন। তবু উত্তেজনা থামছেই না। পরবর্তীতে শিবপ্রসাদের ফোনে পলরামের কল আসে। পলরাম জোর করে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে শীতল লাড্ডুকে স্কুল থেকে নিয়ে বেরিয়েছেন। আরও জানানো হয়, শীতলকে হোটেল রুমে ডাকি করা হয়েছিল, যেন সে ঘটনার সময় ঘটনাস্থল থেকে দূরে থাকে। আরাধ্যা স্কুলের বাইরে আগে থেকেই উপস্থিত ছিল, ফুটেজে সব পরিষ্কার। এরপর শিবপ্রসাদ বললেন, আমি এখন থানায় যাচ্ছি। কিন্তু তটিনী অনুনয় করে বললেন, এখন যাবেন না, আমার পাশে থাকুন, মিডিয়া সবকিছু তুলে দিচ্ছে, আমি এখন একা থাকতে চাই না। শিবপ্রসাদ চলে যাবার পথে আয়ুষী তাতে কুটিল হাসি মিশিয়ে বলে, তুমি আবার কোথায় যাচ্ছ? মিডল ক্লাস না, বরং স্পাইনলেস মিডল ক্লাস। শিবপ্রসাদ তার গলার তীক্ষ্ণ উত্তর দেন, মিডল ক্লাস হলেও স্পাইন আছে, কিন্তু তোমার বাবার কর্ণ চ্যাটার্জি মেরুদণ্ড কোথায়? ওরা তো মেরুদণ্ড বিক্রি করে খাচ্ছে। এই কথাগুলো যেন একটা আঘাত, নাম না করে রাজনৈতিক সামাজিক আক্রমণ। পলরামের অফিসিয়াল রিপোর্ট শিবপ্রসাদকে দেখানো হয়। ফুটেজ দেখে স্পষ্ট হয় যে ডিসপার্সেল কার্ডটি যে ভুয়ো কার্ড হিসেবে কপি করা হয়েছে তাকে উদ্দেশ্য করে ফেলে দিয়েছে, আর সেটার ছবি থেকে ক্লোন কার্ড তৈরি হয়েছে। শিবপ্রসাদ মুনি শিহরণ লাগে, এগুলো নিয়ন্ত্রিত পরিকল্পনা। পলরাম আরও জানান, শীতল যখন লাড্ডুকে নিয়ে স্কুল থেকে বেরোচ্ছেন তখন আরাধ্যা বাইরে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তদন্তের ধারা আরাধ্যাকে নিয়ে আসার নির্দেশ দিচ্ছে। শুনে শিবপ্রসাদ বিস্মিত হলেও তর্ক করে ওঠেন, আরাধ্যা ছোট, ও এমন জঘন্যতা করতে পারে না। ও কবিরকে পাগলামির মতো ভালোবাসে, সে যেরকম ভালোবাসা করে সেই মনের মানুষ সম্ভবত এত বড় অপরাধ সক্ষম হতে পারে না। পর্বের শেষ দিকে উত্তেজনা কাঁপে। ভাইরাসের মতো সামাজিক মিডিয়ায় সংবাদ ছড়ায়, পুলিশ গোয়েন্দা জোরালো, পরিবারের অভিভাবকরা হতাশ, সামনে অপেক্ষা করছে তদন্তের আরও কঠোর ধাপ এবং আরাধ্যার বিরুদ্ধে যদি কিছু উঠে আসে তার প্রভাব। প্রেক্ষাপট বদলেছে, এখানে শুধু একটি নকল কার্ড নয়, পুরো একটি ষড়যন্ত্রের গল্প সিঁড়ি ভাঙছে। এই ছিল আজকের পর্ব। পরের কিস্তিতে দেখা হবে সিসিটিভি ফুটেজের আরও বিশ্লেষণ, কর্ণজিৎ শিবপ্রসাদদের লুকোনো অংশ এবং অতি সংবেদনশীল আরাধ্যার অবস্থান নিয়ে নতুন মোড়।